হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চা নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে এই যে গোলা রুটি। খিদে পাচ্ছিল খুব, কি করব, কদিন ধরে তো সমানে ভাত খাচ্ছি না, সকালে মুড়ি টুড়ি খাচ্ছি, তো গোলা রুটি করে নিয়েছি। আর মেঘনাকে কিন্তু খাবার খাইয়ে দিয়েছি। আর সকাল থেকে কিন্তু নিম্নচাপ শুরু, মানে কাল রাত থেকেই বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে। তোমরা তো জানো সকলে যে রেমাল আসতে চলেছে। যেহেতু ব্লগটা আমি আজকে এডিটিং করছি, তো রেমাল সমস্ত ঘর ধরে পরিষ্কার করে নিয়েছে একদম ঝাটফাট দিয়ে। আর মেঘনা কিন্তু ঘুমিয়ে গেছে। আজকে লাঞ্চে রান্না করেছিলাম খিচুড়ি আর ডিম ভাজা, তো আমি আর মানে রান্না বান্না কিছু ভিডিও দেখাতে পারিনি। খেয়ে দিয়ে পুরো সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, কেননা আমাদের নিচে চলে যেতে হবে, পরিস্থিতি একদম খারাপ এখন থেকেই। এই যে মেঘনা ঘুমিয়ে গেছে, তো চলো এখন তোমাদের দেখাবো একটু। মেঘনার বাবা ছাদে উঠেছে, মানে চালের উপরে, তো দেখা যাক কি করছে। এই দেখো আমি কোথায় উঠেছি, ওই যে ওর বাবা ওই মানে অ্যাডভেস্টারের উপরে পলিথিন দিয়ে দিয়েছে, তার উপরে ইটগুলো দেওয়া আছে। আর এত হাওয়া দিচ্ছে না, ইটগুলো সরে যাচ্ছে হাওয়াতে। তো দেখো আকাশের অবস্থা একেবারে। ওই যে ওর বাবা চালের উপরে উঠে দড়ি দিয়ে বাঁধছে, যাতে ইটগুলো মানে তাঁবুটা যাতে খুলে না যায়, ইটগুলো যাতে লোকের গায়ে টায়ে না পড়ে যায় নিচে নেমে। আকাশটা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, দারুণ লাগছে, কিন্তু পরিস্থিতি জঘন্য। আমারও উঠতে ইচ্ছা করে, কিন্তু ভয় লাগে, মানে এই যে বৃষ্টির জলের সাথে সাথে হয়ে গেছে তো। আর মেঘনা ঘরে একা আছে, ওই জন্য উঠছি না, নাহলে আমারও ইচ্ছা হচ্ছিল উঠতে। তো আজকে আমরা সবাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কেননা এখানে তো পরিস্থিতি খুবই খারাপ হয়, জানো তোমরা, এটা উপকূলবর্তী এরিয়া, সেই জন্য সামনেই সমুদ্র। তো কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। আমি দুপুরবেলা আজকে একটু সাজুগুজু করে রিলস বানাচ্ছিলাম। মেঘনা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, 2:30 থেকে 5:30 অবধি ঘুমিয়েছে। ও ঘুমিয়েছে, আর মেঘলা ওয়েদার, একটা রোমান্টিক ওয়েদার। আমারও না ঘুমাতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে সেজে গুজে তো অনেকদিন ভিডিও বানাই না, তাই আজকে একটু ভিডিও বানাই। তাও ভিডিও বানাচ্ছিলাম। রাত্রেবেলা আমরা রুটি করে নিয়েছি, আর দোকান থেকে তরকা কিনে এনেছি, তরকাটাকে আবার ফ্রাই করে নিয়েছি। এই যে সাজগোজ কড়াই রয়েছে আমার। সন্ধ্যাবেলা কাকা শ্বশুর এসেছিলো, পকোড়া টকোড়া এসব করে দিয়েছে। মেঘনাকে এখন রুটি খেতে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে সারাদিনে ব্লগ দিইনি, আর কালকে আমি ব্লগ এডিটিং করে আমি পোস্টও করতে পারিনি, আর সেরকম একটা ক্লিপ নিতে পারিনি, কেননা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য রাত্রেবেলা আমরা নিচে চলে গেছিলাম, শুধু মেঘনার বাবা উপরে ছিল। যেহেতু আমফানের সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ভয়ে, যেহেতু মেঘনা ছোট, ওই জন্য কালকে খাওয়া দাওয়া করে 11টার মধ্যে আমরা নিজের ঘরে চলে গেছিলাম, আর ওর বাবা একা রাতে ছিল ওপরে। তারপরে ঘুমিয়ে গেছে না, সত্যি বলতে মানে অতটা টের পাইনি যে কীরকম ঝড় হয়েছে। সত্যি বলতে আমি সকালবেলা তোর বাবাকে জিজ্ঞেস করছি যে কীরকম ঝড়টা হয়েছে। বাবা বললো যে ভালোই হয়েছে, তবে সেরকম একটা ক্ষয়ক্ষতি আশেপাশে তো হয়নি। এবার খবরে হয়তো দেখলে বোঝা যাবে যে কোথায় কী হয়েছে না হয়েছে। যাই হোক, তো টের পাইনি, মানে এত ঘুম পেয়ে গেছিলো কালকে সারাদিন কাজকর্ম করে, আর দুপুরবেলা ঘুমাইনি। ওয়েদারটা ভালো ছিল বলে সেজেগুজে রিলস বানিয়েছিলাম, আর মেঘনা ঘুমোচ্ছিল বলেই রিলসগুলো বানাতে পেরেছিলাম। মোটামুটি 8-10টা রিলস বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর ঘুমাইনি, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে তো তোমরা দেখতেই পেলে, কাকা এসেছিলো, তারপর চাটা করে দিলাম, খাবার টাবার বানালাম, তারপর রাতে আবার রুটি টুটি করলাম। এই করে করে মানে আর সময় পাইনি, তার জন্য এত ঘুম পেয়ে গেছিলো। নিজের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 8 ঘন্টার মধ্যে মেঘনাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে সকালে উঠে চা খেলাম, মেঘনাকে দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম, এখন ভাত বসিয়েছি। আর কালকে ওই যে পকোড়া বানিয়েছিলাম, সেই মাখাটা একটু ছিল, মানে ওই ডাল বাটা পেঁয়াজ আলু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই 5-6টার মতো হবে সেরকমটা ছিল। ওই জন্য আর কালকে ভাজিনি, বেশি হবে বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা আমি সকালবেলা একদিন ভেজে নিয়েছি, ভেজে এখন আমি মুড়ি দিয়ে খাচ্ছি। বাড়ি প্রচণ্ড খিদে পাচ্ছে, সমানে কদিন ধরে সকালে ভাত খাচ্ছিলাম, এই মুড়ি টুড়িই খাচ্ছি। তারপরে গোলা রুটি ছিল 2 পিস, 1 পিস চা দিয়ে খেয়েছি, আর এখনও 1 পিস রয়েছে। মানে ভালো লাগছে না গোলা রুটি, না মানে গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায়, কেমন একটা বিচ্ছিরি লাগে খেতে। তো আজকে রান্নাবান্না করবো। আজকে এনেছি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝাল করব, কলমি শাক ভাজা করব, আর ভাত করব। তো এটাই তোমাদের জানানো ছিল যে আমাদের এখানে রেমালের সেরকম একটা, আমি মানে যেরকম আমফানে নিজের চোখে দেখেছি, আমফানের ঝড়টা যেহেতু দুপুরবেলা থেকে স্টার্ট হয়ে গেছিলো, তার জন্য চোখে দেখতে পেরেছি। আর এই ঝড়টা যেহেতু রাত্রে থেকে স্টার্ট হয়েছে, তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম, ওর বাবা বললো মোটামুটি 1টার পরে সেরকম একটা ঝড় হয়েছে। তবে বিশাল যে আমফানের মতো হয়েছে সেরকম কিন্তু হয়নি আমাদের এই দিকটায়, অন্যান্য দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কলকাতার দিকে। তো আমাদের এখানে সেরকম একটা হয়নি। তো আজকে আমি আবার ব্লগ শ্যুট করব,
মানে আজকের ব্লগটা কন্টিনিউ সকাল থেকে রেডি করব। তো সেই জন্য এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।